সার্টিফিকেট হচ্ছে শুধু শোকেস করার জন্য। সার্টিফিকেট দিয়ে আজকাল মানুষের যোগ্যতা নির্ধারণ হয় না। আমাদেরকে শুধু গাদা গাদা বই পড়ানো শেখায়, আর সেটা মুখস্থ বিদ্যা শেখানো হয়। আজকে তো রেজাল্ট দিছে, কি অবস্থা রে তোর রেজাল্টের? বন্ধু আমি তো ফেল করছি, শামিম শুনলাম পাস করছে। শুনছিস আমি পাস করছি, কিন্তু ওই আমগরে চারদিকে আমগো বদনাম করে বেড়াইতেছে, আমরা ফেল করছি এটা মানুষের বইলা বেড়াইতেছে। এই কাজগুলো কি ঠিক? ওই আমগর চেয়ে খারাপ স্টুডেন্ট আছিল না, ওই পাস করছে, আমরা দুর্ভাগ্যক্রমে ফেল করে গেছি। ঠিক আছে মনে থাক, আব্বা ঠিক করেছি বাড়ির যাই করা যায়। কিরে মামা, তুই নাকি ফেল করছস? ফেল করছি। তুই কি হয়েছে? মামা ফেল তো কইরা আলাইছস, এখন মানুষের মুখ দেওয়া কেমনি? লজ্জা শরম নাই তোর? কা বন্ধু, লজ্জা পাবো গা? ফার্স্ট ফেল তো মানুষের পরীক্ষাতেই হয়, আর একটা পরীক্ষার সার্টিফিকেট মানুষের কখনো যোগ্যতা ডিসাইড করতে পারে না। যা মামা, ফেল তো কইরা আলাইছস, এখন কি করবি সামনের দিকে? চিন্তা ভাবনা কি করবো মামা? ভাবতেছি পুকুর টুকুর নিয়ে মাছ চাষ করবো, এছাড়া আর কোনো গতি নেই। ফেল করছস, এখন তো দেশে কামলা দিয়ে খাওয়ান লাগবো। তুই থাক, আমি ঢাকা ভার্সিটিতে যাই পড়তে। পরীক্ষা ফেল করছি, কিছু একটা করণ তো লাগবো। তো ভাবতেছি যে তুইও ফেল করছস, আমিও আছি, দুজন মিল্লা মাছ চাষ করবো। তাহলে তো ব্যবসা করতে টাকা লাগবো, টাকা পাবো কোথায়? তুই তোর আব্বারে বুঝাই শোনা কিছু টাকা লো, আর আমিও দেখি আমার আব্বারে বুঝাই কিছু লইতে পারি কিনা। তাহলে প্রথমে একটা পুকুর নেবো, তারপর জোড়াতে লাভ হয় তাহলে আস্তে আস্তে ব্যবসা বাড়াবো। এমনি আগাই দিব, বুঝছ নাই? অল্প থেকে অনেক কিছু করতে হবে। কি খবর পারমেট? এই তো ভালো। ঢাকা থেকে একটা ক্লায়েন্ট ফোন দিছিল, 250-300 পিস মুরগি লাগবে, দৈনিক ডেলিভারি দিতে হবে। আচ্ছা সমস্যা নাই, 250-300 পিস কোনো ঘটনা না, তবে প্রতিদিন ডেলিভারি দেওয়া যাবো। তুই কালকে পুকুরের মাছগুলা ছাড়ার ব্যবস্থা কর, হ্যাঁ সকালে। ঢাকা থেকে কবে আইলি? মামা গ্রাজুয়েশন তো কমপ্লিট হয়েছে, কিন্তু মামা চাকরি ইন্টারভিউ দিই, কিন্তু চাকরি তো হইতেছে না। ঠিক আছে, চেষ্টা কর, হইয়া দেব। আর খামার একটু কাজ আছে, ডেলিভারি এখন দিয়ে আসি। জি ভাই, আপনার ওই যে 300 পিস মুরগি ডেলিভারি করে দিছি। হ্যাঁ হ্যাঁ, আর আপনার হচ্ছে পোল্ট্রি ফার্মে যে ফিড বিক্রি করেন, ওখান থেকে আমার জন্য 500 বস্তা খাবার পাঠাই দেন। আমার ওভারঅল 7টা পুকুর আছে, তো 7টা পুকুরে 500 বস্তা খাবার আমার এক মাস লাগে। আমি আপনাকে বিলটা পাঠাই যাচ্ছি। ওকে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিয়ে রাখেন। আমি বন্ধু, কবে আইছিস তুই? এই তো বন্ধু আইসি 2-3 দিন হইলো। কি অবস্থা কত? এই তো মোটামুটি ভালোই, কিন্তু মামা গ্রাজুয়েশন তো শেষ করছি, বাট চাকরি বাকরি কোনো খোঁজ খবর নাই, বুঝছো? ঠিক আছে, চেষ্টা কর চাকরি বাকরি হইব কিনা। আর আমার ওই যে অনেকগুলো খামার আছে, তো এগুলো দেখাশোনা করার জন্য একটা লোক দরকার, হিসাব টিসাব রাখার জন্য। তো ভালো একটা হিসাব বুঝে এরকম লোক পাস কিনা আমার একটু জানাইস। হ্যাঁ বন্ধু, গ্রাজুয়েশন তো শেষ, চাকরি বাকরি তো পাইতাছি না। এখন আমি তো হিসাব নিকাশ ভালোই বুঝি, তো তোর ফার্মের চাকরিটা আমারই দে। বন্ধু, আজকাল বাংলাদেশে সার্টিফিকেট দিয়ে চাকরি হয় না, সাথে সাথে যোগ্যতাও লাগে। তোর যোগ্যতা তো নিজেরই অর্জন করতে হবে। আর এই কথাগুলো তোর আমি বলতাম না, এসএসসি ফেল করার পর তুই আমার যে অপমান করে গেছিলি, আজ হচ্ছে তার প্রতিফলন। সার্টিফিকেট হচ্ছে শুধু শোকেস করার জন্য। সার্টিফিকেট দিয়ে আজকাল মানুষের যোগ্যতা নির্ধারণ হয় না। আমাদের দেশে স্কুল কলেজে আমাদেরকে শেখানো হয় না যে কিভাবে স্কিল অর্জন করতে হবে। আমাদেরকে শুধু গাদা গাদা বই পড়ানো শেখায়, আর সেটা মুখস্থ বিদ্যা শেখানো হয়। এজন্য চাকরি খুঁজতে গেলে আমাদের স্কিল খোঁজে, কিন্তু আমাদের অযোগ্যতার কারণে আমাদের চাকরি হয় না। বন্ধু তুই তো ঠিকই কইলি, পড়ালেখার পাশাপাশি যদি একটা স্কিল শিখতাম, তাহলে আর আজকে এই দিন দেখা লাগতো না, বুঝছো? বন্ধু, একটু দেরি হইলো বুঝছস, তাহলে কালকে আইসা রবিবার থেকে হিসাবে দায়িত্বটা বুঝানিস, কালকে দেখা হবে। আমাদের দেশের এই অসুস্থ শিক্ষা ব্যবস্থা আমাদেরকে অলস জাতি হিসেবে গড়ে তুলছে। তারা আমাদেরকে এক গাদা বই মুখস্থ করাইছে, তারা ওই মুখস্থ করা বই বাস্তবায়ন কিভাবে করব সেটা শেখায়।